আপনি যে খাবারটা ফেলে দেন, ভাবেন কি কখনো সেটা হতে পারত কারো বেঁচে থাকার শেষ আশ্রয়? সাম্প্রতিক এক পরিসংখ্যানে দেখা গেছে বিশ্বে প্রতি 5 সেকেন্ডে প্রায় একটি শিশু ক্ষুধার তাড়নায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। আমরা যেসব খাবারের স্বাদ নিয়ে অভিযোগ করি, যেমন লবণ কম, বেশি মশলা, ঠান্ডা হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর কোনো এক স্থানে কেউ একজন দিনের পর দিন খালি পেটে হেঁটে চলেছে কেবল এক মুঠো ভাতের আশায়। আমরা জানি না কিভাবে ধান রোপণ করতে হয়, কৃষক কিভাবে কাক ডাকা ভরে ঘাম ঝরিয়ে চাষ করেন, জানি না কি বেদনা লুকিয়ে থাকে যখন ফসল ভালো হয় না। আর সেই ব্যর্থতার বোঝা নিয়ে একজন কৃষক আত্মহত্যার মতো পথ বেছে নেন। শহরের ব্যস্ত রাস্তার মোড়ে, ফুটপাতে, অন্ধকার গলিতে হাজার হাজার মানুষ রাত কাটায় খালি পেটে। আমরা যেটা অবহেলায় ফেলে দিই সেটাই তাদের কাছে স্বপ্নের মতন বেঁচে থাকার অবলম্বন। তোমাদেরকে ছোট এক সানজিদার গল্প শুনি, তাহলে ক্ষুধা কি জিনিস সেটা বুঝতে সহজ হবে। 7 বছরের এক মেয়ে, নাম সানজিদা। তার মা নেই, বাবা রিক্সা চালান। তাদের বাসা বলতে শহরের এক পুরনো বাজারের পিছনের ফুটপাত। প্রতিদিন সন্ধ্যায় সে দাঁড়িয়ে থাকত বড় বড় হোটেলের পেছনের গলিতে। হয়তো কেউ খাবারের উচ্ছিষ্ট ফেলে যাবে এবং সেখান থেকে সে কিছু খাবে। একদিন রাতে সে একটা বাসি ভাতের প্যাকেট খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই একটা কুকুর ছো মেরে নিয়ে যায় সেই প্যাকেটটা। সানজিদা বসে পড়ে মাটিতে। সে কাঁদে না, কারণ কাঁদার মতো শক্তিও তার ছিল না। সকালে এক পথচারী দেখে সে ফুটপাতের এক কোণে শুয়ে আছে, তার চোখ বন্ধ। মেয়েটিকে অনেক ক্ষুধার্ত দেখাচ্ছিল এবং সে হোটেল থেকে একটা খাবারের প্যাকেট এনে তাকে ডাক দিল খাওয়ার জন্য। কিন্তু কিন্তু সানজিদা আর ওঠে না। উঠবে কি করে? জেগে ওঠার জন্য তার ভিতরে যে প্রাণটা থাকা দরকার ছিল সেটা তো গত রাতেই অনাহারে বিদায় নিয়ে রবের কাছে চলে গেছে। ক্ষুধার কাছে হেরে গেছে সানজিদার ছোট্ট জীবন। একটু ভাবুন তো, যদি আগের রাতে তাকে কেউ এক টুকরো খাবার দিত, শুধু এক টুকরো ভাত, হয়তো আজও সে বেঁচে থাকত। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, যদি আমাদের পাতের অতিরিক্ত খাবারটা কারো হাতে তুলে দেই, হয়তো আরেকটা সানজিদা পৃথিবী থেকে হারিয়ে যাবে না। একটা ছোট্ট অভ্যাস বদলে দিতে পারে একটা জীবন। এক মুঠো ভাত, এক টুকরো মমতা, এটাই হতে পারে কারো জীবনের আশার আলো। Food waste generates 8 to 10% of global greenhouse gas emissions. Because historically there's been a narrative, cheese or something, and it's just not quite enough for us to be paying a challenge of income and poverty and distribution. So at its core, solving food waste will not solve hunger, but what it can do is